তবে যারা আমাকে উঠাইছে তাদের তো আমি এই যে ভালোবাসা ভিডিও শেয়ার করছেন, আমাকে আপনারা হেল্প করছেন সব দিক দিয়ে, আসলে আপন ভাই আমার নাই, আমার বাবাও নাই, কিন্তু আমি মনে করি কি আমার সবাই আছে, সবই আমার আছে। আপনারা যে সাপোর্ট দিচ্ছেন, আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদেরকে জুতে বানাই দেয়, আমার মনে হয় না যে আপনাদের এই দিকে আমি কোনোদিনও শোধ দিতে পারবো। হ্যাঁ নিচে যান, পাইছে না? না এখন পাইনি, নিচে যান দেখি। ভাই মনে থাকলে না এই দেখ সবসময় মনে আলাদা করে এই মাত্র আমি আসছি। ঠিক আছে আমার চিন্তা গেল করে আমার বাড়ি রাজু আপনাদের থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি খুশি হয়েছে আমি। আপনার আমার এখানে, আমি ছোট মানুষ, একজন ছোটখাটো মানুষ, আসলে কি বলবো, এমন আছে যে আমার মতো রাজুকে 100 বার 1000 বার কিনতে পারেন, তারাও আজকে আমার এখানে আসছে। এর থেকে চা আপনাদের কাছে আমার কিছুই নাই। এইটাই আমার জীবন ধন্য যে আপনারা আমার এখানে আসছেন। দেখেন আপনারা বলছিলেন যে আমি আসবো, অনেকে যদি না আসতেন, আমার এলাকার মানুষজন বলছি যে এত লোক আসবে, তাহলে আমি কি মুখ দেখাইতে পারতাম? পারতাম বলেন? আপনারা যে আসছেন, আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চাই না আমি। আপনারা যে একটা স্বপ্ন নিয়ে আসছেন, আমি এই দোয়াটা চাই আপনাদের স্বপ্ন জানি সবার বাস্তব করতে পারি। এর চেয়ে বড় কিছু আপনাদের কাছে আমার চা নাই। আপনারা বললেন যে ভাই আপনি ভিডিও করেন কিন্তু ক্যামেরার সামনে কেন আসেন, আবার বাসার ঠিকানা দেন না। অনেকে কিন্তু এই কথা আমার প্রশ্ন করেন, বাসার ঠিকানা যদি আমরা অমুক জায়গায় আছি, আপনারা কিন্তু হুটহাট করে আসবেন। আপনাকে যদি ডাউল ভাতের ব্যবস্থা না করতে পারি, আপনাদের মনে কষ্ট থাকবে। আবার আমি আছি দেখা যায় সিলেট, রংপুর, লাইভে কিন্তু আপনাদের দেখাই নাজির লাইভে আপনাদের। এক মিনিট দাঁড়ান, শুনেন আমরা কিন্তু এই জায়গায় কোথায় আছি, শুনেন এই জায়গাটা বল আমাদের ঠিক হবে না। কি জন্য মাইন্ড করেন না, কাল একজন আসবে, পরশু একজন আসবে, একদিনই 20 জন আসবে, আমাকে এসে পাবে না। আমি রয়েছি রংপুর, আমাকে এসে পাবে না, সে বাড়ি পর্যন্ত যাবে, আমাকে গালাগালি করতে করতে যাবে। আমি আইসে গেছি, আমার 10,000 টাকা খরচ হয়েছে, রাজু খানে পাইলাম না। আমার সাথে যে লোক যোগাযোগ করে আসবে, সে লোক আমাকে, আমি যত চেষ্টা থাকি, আমি কিন্তু অসুস্থ, কথা বলতে পারতেছি না। আপনারা আসবেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে আমার 6 দিন এক চুল পরিমাণ ঘুমাই নাই। আরো তো আমার সাথে কয়জন আছে এই জায়গায়, অনেকে আছে কারোর সাথে রাত 1টার সময় কথা হয়েছে, কারো আছে যে 3টের সময় কথা হয়েছে, কারো আছে যে সকালে কথা হয়েছে, এরকম অনেকে আছেন না? আজানের পরে কথা আছে, আজানের পরে কথা আছে, ফজর আজানের পরে। আপনার সাথে কখন কথা হয়েছে? ফজর আজানের পরে। কবে এটা? পরশুদিন। আচ্ছা পরশুদিন 2টা 3টার মধ্যে কথা হয়েছে কার সাথে, একটু হাত উঁচু করেন তো। 2টা 3টের সময় আপনার সাথে। এবার আপনার সাথে কয়টার দিক? আচ্ছা কালকে কার কার সাথে আমার কথা হয়েছে, একটু হাত উঁচু করেন তো। কালকে এখন আপনার সাথে কথা বলতেছি, আরো দেখা যায় 50 জন আমাকে ট্রাই করতেছে, ওখানে পাই নাকি। এখন 50 জনের ফোন যদি আমি রিসিভ করতে না পারি, আমাকে গালাগালি করবে। আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ রিসিভ করার জন্য। আমার অফিসে যে কজন লোক রাখছি, কেউ কোনো কষ্ট পাবেন না। অফিসে যারা আছেন, আমার কথা যারা সত্য সেটা আমি বলছি। তারা কি করবে, কিছু কিছু মানুষ আছে, ছাটাই করে দিছি অলরেডি। তারা বলে কি যে ঠিক আছে এই নাম্বারে 500 পাঠাই দেন, রাজু খানের ঠিকানা দিচ্ছি, কথা বলে নাই যে রাজু খানের ঠিকানা দিচ্ছি, কোথায় কি আসবেন বলে দিচ্ছি। তারা বলে রাজু খানকে আমি খুশি করবো, 500 টাকা দিব। এক মিনিট শুনেন, তারা তাদের নাম্বার দিয়ে দেয়, এই যে বাটপাড়ি করে। এই জন্যই অফিসের লোকও এবার বাদ দিয়ে দিছি ফোন কথা বলার জন্য। আমি নিজেই চেষ্টা করতেছি যে কেউ প্রতারণা শিকার না হোক। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি যে কেউ টাকা পয়সা দিবেন না। আর একটা কথা বলি আপনাদেরকে, দেখেন আপনাদেরকে আমি একটা কথা কিন্তু আসলে শুনতে খারাপ শোনা যায়, তাই না? আপনাদেরকে কি বলছি যে আমাকে যারা ফোনে পাবেন, আচ্ছা এক মিনিট ভাই, ওই ফোন না রিসিভ করেন না ভাই, ভাইয়া এই
ভাইজাক ভাইয়ের উপর দায়িত্ব দিছি, সে অনেক ক্লান্ত হয়ে গেছে ফোন রিসিভ করতে করতে। আচ্ছা শুনেন, মনোযোগ সহকারে সবাইকে বলি, হ্যাঁ আমাকে লক্ষ লক্ষ মানুষ ফোন দেয়, লক্ষ, আমাদের একটা ভিডিও 50 লাখ 60 লাখ 70 লাখ 80 লক্ষ 1 কোটির উপরে মানুষ দেখে একটা ভিডিও। আমার চ্যানেলে পেজে, চ্যানেলে কিন্তু এত না, ফেসবুক পেজে কয়েক হাজার ভিডিও আছে, কয়েক হাজার ভিডিও থেকেই কিন্তু মানুষের ফোন আসে। এটাও কিন্তু একটা ভালোবাসা। কারণ ফোনগুলো যদি আমি রিসিভ করতে না পারি, মানুষ এটা সিটার বাটপার। এখন আমি কয়জনের ফোন রিসিভ করবো আপনারা বলেন? আমি বলছি কি যে আমার সাথে যারা কথা বলবেন, আমার বাসায় আসবেন, ডাল ভাতের ব্যবস্থা করব, কিন্তু একটা শর্ত আছে, 500 টাকা আমার বিকাশ একটা অগ্রিম দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি পারফেক্ট, ঠিক আছে, আপনি আমার বাসায় আসবেন। আগে অনেকে তো জানেন, ওই ভিডিও আছে, আমার গ্রামের বাড়িতে 319 জন লোক আসার কথা ছিল, আইছিল মোটে 57 জন, 100 টাকা করে নিয়েছিলাম। টাকাটা বড় কথা না, কিন্তু ওইটা নিছি কি জন্য, যে শিওর 100 টাকা নেওয়ার পরে 57 জন লোক আইছে। এবার 200 লোক, প্রায় 200 লোকের মতো আসার কথা আমার সদস্য, আশা করি 200 ওখানে হবে না। তারপর যাক, যে কয়জন আছে আইছে, আমার এই কি জীবন ধন্য। এতে অনেকে ভাবছে রাজু ভাই বাসায় গেছি, আমি অনেক খুশি, কিন্তু তার থেকেও আমি 1000 গুণ বেশি খুশি দেই এই যে লোকগুলো আইছে, সে টাকা পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসা কিনা যায় না। আমি দেখেন 500 টাকা যারা দিচ্ছেন, আমি তাদের ফোন দিচ্ছি না করে, আচ্ছা আপনারা কেন হাতুতে করেন না, ফোন দিচ্ছি কারে কারে, হ্যাঁ, না হলে এমন আসতে পারতেন। এই যে 500 টাকার কথা বলি, অনেকে কিন্তু আমাদেরকে খারাপ ভাবে, খারাপ ভাবে না। কারণ দয়া করে কেউ ভাই, যদি অনেকের ফোন রিসিভ করতে পারি নাই, কেউ আমার উপর কোন কষ্ট পাবেন না, আমি আপনাদের ছোট ভাই এই হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর কথা হলো কি ভাই, অনেকে আমাকে কম বেশি টাকা পয়সা দিবেন, যদি কেউ বলেন যে ভাই আমার সমস্যা, টাকাটা রিটার্ন করে দেন, সাথে সাথে রিটার্ন করে দেবো। কিন্তু কেউ ভাই, আমার বাবা মরে গেছে, মা হয়তো কদিন পর মরে যাবে, আমিও মরে যাবো, কিন্তু কেউ ভাই আমাকে অভিশাপ দিবেন না, কেউ আমার উপরে কষ্ট পাবেন না। এবার দেখেন, আমি যদি বাসার ঠিকানা ভিডিওতে বলে দেই, কি পরিমাণ লোক আসবে আপনারাই বলেন। আবার যদি বাসার ঠিকানা না বলি, তাও ভাববে কিরা বাটপার, ঠিক না ভাইগণ? ধন্যবাদ। আগে সবাই খাওয়া না করুক। এইটি আমার জীবন ধন্য, এটা আর কিছু চাই না। তবে আপনারা আমার বাসায় এখন থেকে আসবেন, খুশি, একটু যোগাযোগ করে আসবেন। সেটা তো প্রথম বলছি যে এটা এমন লোক আছে যে আমাকে 1000 বার কিনতে পারে। আমাকে লোকে যে সব বলছে, আরেকটা কথা বলি, সবাই খাওয়া দাওয়া করতেছে, অনেক অনেক ধন্যবাদ। এরা যে আমার এলাকায় আইছে, আসলে আমার জীবন ধন্য, আমার একটা সাধারণ একটা মানুষের বাসায় আইছে, আসলে এদের মন মাইন্ড খুবই ভালো। আমরা কিন্তু দর্শক বন্ধুরা প্রশাসনকে আমরা নেগেটিভ ভাবি কিছু কিছু সময়, কি জন্য জানেন, ভালো 100টা কাজ করতে গেলে একটা কাজ যদি খারাপ হয়ে যায়, 99টা ভালো হয়েছে, ওইটা আমরা কখনো ধরি না। তা সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় খারাপ ভাবি। এদের মন মাইন্ড খুবই ভালো, এদেরকে আমার টাকা দিয়ে লাগছে, কিছু দিয়ে লাগে না, খালি বলছি এই বেড়ে রাখে সেন্টি ফার্স্ট এই বেড়ে রাখে ওদের রোজ সারা বসবে রোদে। ধন্যবাদ সবাইকে। তাহলে গলাও ভেঙে বুঝছেন, বল তো ভাঙবে। রাজু ভাই শোনেন, আপনার খাওয়ানোর লোক তো কম দেখতেছি, মনে হয় আপনার তো অনেক লোক, এটা তো ভাই পার্সোনাল কথা বলুন, সবার সাথে কথা বলবো, পার্সোনাল কথা বলুন, পার্সোনাল সবার সাথে কথা বলবো, সবার সাথে। এদিকে আসেন, এদিকে আসেন, কখন না এদিকে আসেন। তার ভিতরে একটা কথা বলি, আমি লাইভে ঢুকলেই আমার এই ভাইকে দেখতে পাই, লাইভে ঢুকলেই মানে এত ভালোবাসে এই যে একটা ভাই, কখন ভাই প্রথম থেকে আমাকে এই যে একটা ভাই শেষ পর্যন্ত আমার পাশে আছে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম খুলনা থেকে আসছি, লাইভে ওখানে দেখবেন যে দেশ হইতে দেশের বাইরে থেকে যে সমস্ত সুন্দর সুন্দর কিউট আপুরা দেখছেন, তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে, তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি সেই জাহিদুল ইসলাম, বাড়ি খুলনা গিলেতলা ক্যান্টনমেন্ট।
আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কারো ভাইবোর মতন, কারো ছেলের মতন, কারো ভাইয়ের বয়সী, এরকম সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রাইভেট একটা জব করি, আমি খুব গরিব মানুষ, আমার আম্মা অসুস্থ, সবাই দোয়া করবেন। আমি যাতে কর্মস্থানে ভালোভাবে থাকতে পারি, দোয়া করেন। একে কিন্তু একদিন আগে বলা হয়েছে, তারপরে দেখেন কি ভালোবাসার টানে চলে আসে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ সবাই থাক আগে। অবশ্যই অবশ্যই, আগে খানা দেখ, তারপরে সবার সাথে কথা বলবো। যেহেতু আপনাকে আনছি তো, যেহেতু হ্যাঁ বলেন প্লিজ, আপনাকে আমি কি দিয়ে সেবা করতে পারি? আরে একা একা কাজ ছিল প্রচুর এই জায়গা অনেক দূর থেকে অর্থের কাজ করছে খাগড়াছড়ি, বান্দরবন, লক্ষ্য চট্টগ্রাম, এরকম কেউ আছেন? চট্টগ্রাম থেকে কেউ আছেন? এরকম কেউ আছেন? না, মিথ্যা কথা বলা যাবে না। চট্টগ্রাম থেকে দেন, তাই। এই ভাই কিন্তু কথা বলা উচিত না। এই ভাই কিন্তু অনেক দূর থেকে আইছে, মনে কিছু করবেন না, সবার সাথে কথা বলবো কিন্তু। এই যে একজন আছে, এই যে এক ভাই আছে, এই ভাই আগে একবার আমার বাসায় এসে গেছে। কি ভাই? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমিও কিন্তু সকালে পানি ছাড়া কিছু খাই নাই। ভালো লাগে না ভাই, এই যে ভালোবাসা পাইছি, এতে কি 2 দিন 3 দিন না খায় থাকলেও মনে একটা শান্তি লাগে। এই যে ভালোবাসা। তবে যারা আমাকে উঠাইছে তাদের তো আমি, এই যে ভালোবাসা, ভিডিও শেয়ার করছেন, আমাকে আপনারা হেল্প করছেন সব দিক দিয়ে, আসলে আপন ভাই আমার নাই, আমার বাবাও নাই, কিন্তু আমি মনে করি কি আমার সবাই আছে, সবই আমার আছে। আপনারা যে সাপোর্ট দিচ্ছেন, আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদেরকে জুতে বানাই দেয়, আমার মনে হয় না যে আপনাদের এই দিকে আমি কোনোদিনও শোধ দিতে পারবো, মনে হয় না। কারণ কত দূর থেকে আসে, অনেকের আসতে যাইতে 8-10 হাজার টাকা খরচ হবে, কোনোদিনও কিন্তু আমি পারবো না। কেউ যদি আমার উপর কোনো প্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আপনাদের ছোট ভাই হিসেবে হোক, ছেলে হিসেবে হোক, আমাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ চালাই যান। আরেকটা কথা বলি, এলাকার যারা আছেন, ধরেন সবাইকে তো আমি বলতে পারি না, আমি তো আসলে জমিদারের ছেলে না, যতটুকু পারছি করছি। এরপরে যারা আছে আবার লোক আনবো, বলবো, কিন্তু অনেকে হয়তো আমার উপর কষ্ট পাবে যে রাজু ভাই এরে আনছে, ওরে আনে নাই, ওরে আনছে, ওরে আনে নাই, অনেকে বদনাম করবে। কিন্তু তাদের কাছেও বলছি, আমি ক্ষমা চাচ্ছি তাদের কাছে। আমি তো আমার নাম্বার দিয়ে পাঠাইতে পারি নাই, ওই পরে অন্য নাম্বার দিয়ে পাঠাইতে আপনারা খাইলে অন্তত আত্মার শান্তি পাবো।